আমাদের সমাজে একটা অভিভাবকদের একটা কমন অজুহাত হচ্ছে বাচ্চা কিছুতেই খেতে চায় না, তাই তাদেরকে জোর করে খাওয়াতে হয়। এবং জোর করে খাওয়ানোর জন্য তারা একটা কমন পদ্ধতি অবলম্বন করে, সেটা হচ্ছে যে মোবাইলে স্ক্রিন দেওয়া বা টিভির সামনে থেকে বসিয়ে দেওয়া। আহ, অতএব মোবাইল দেখতে থাকো, খেতে থাকো। এটা আসলে বাচ্চার জন্য কতটা উপকারী সেটা বলাটা একদম ভুল। কারণ শিশু স্বাস্থ্যের জন্য এই মোবাইল স্ক্রিন বা টিভি স্ক্রিন খুবই ক্ষতিকর। এবং বাচ্চা এতে খাবারের স্বাদটা বুঝতে পারে না, কি খাচ্ছে না খাচ্ছে তার মস্তিষ্ক সেই ব্যাপারে সংকেত দেয় না। অতএব এই যে খাবারটা, এটা সে আসলে তার স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি কাজে আসে না। শিশুকে খাবার সময় জোর করে খাওয়ানোর কোনো দরকার নেই। শিশু যতটুকু খায়, যেটুকু খায় সেটুকুই enough। অর্থাৎ আপনার কাছে মনে হচ্ছে যে এইটুকু কি তার পেট হবে, তার স্বাস্থ্য হবে, এটা একদম ভুল ধারণা। শিশু যতটুকু খাচ্ছে সেটাই তার জন্য এনাফ। সে বারবার খাবে, বারবার খাবে। এবার হচ্ছে সে খাচ্ছে না, খেতে চাচ্ছে না, আপনি খাওয়ানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করছেন, মোবাইল স্ক্রিন, টিভি স্ক্রিন। এটা কখনোই করবেন না। শিশুর সাথে গল্প করুন, কথা বলুন। 6 মাসের বাচ্চা হলে বা তার থেকে একটু বড় হলে তার সাথে হাসি ঠাট্টা করুন, খেলুন, মুখভঙ্গি করুন, বিভিন্ন অভিনয় করে তাকে যতটুকু পারেন ততটুকু খাওয়ানোর জন্য এনাফ। কিন্তু মোবাইল স্ক্রিন বা টিভি স্ক্রিন আসলে তার হেলথ বা স্বাস্থ্যকে মারাত্মকভাবে ড্যামেজ করে দেয়। এবং মোবাইল স্ক্রিন ডোপামিন নামক হরমোন নিঃসৃত করে, যা একটা শিশুকে ড্রাগসের মতো আসক্ত করে তোলে। পরবর্তীতে দেখা যায় যে শিশু কিছুতেই স্ক্রিন ছাড়া খেতে চাচ্ছে না। অর্থাৎ আপনি কোথাও বেড়াতে গেলেন বা অন্য কোথাও গেলেন, রাস্তায় বা যেখানে হোক সেখানে কোনো একটা সমস্যায় বলেন, শিশু কিছুতেই মোবাইল স্ক্রিন ছাড়া খেতে চাচ্ছে না। এটা একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। তাই এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই শিশুকে মোবাইল স্ক্রিন বা টিভি স্ক্রিন থেকে যত সম্ভব দূরে রাখুন। ভালো থাকুন, আপনার শিশুকেও ভালো রাখুন। ধন্যবাদ।